السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا وبعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق وقال تعالى وأتموا الحج والعمرة لله وقال النبي صلى الله عليه وسلم إنما جعل الطواف بالبيت وبين الصفا والمروة ورمي الجمار لإقامة ذكر الله فقال النبي صلى الله عليه وسلم اللهم حجة لا رياء فيها ولا سمعة إلى آخر الحديث যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এই জুমার দিনে তারই গৃহে মসজিদে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়াত করেছেন। সেই মহামনিবের দরবারে শত কোটি শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী কুলশের মুনি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, মুসাল্লিয়ানে کرام, মহাগ্রন্থ আল কোরআন থেকে দুইখানা আয়াতে কারিমা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে দুইখানা হাদিস পাঠ করেছি। এর আগে কিছু কথা বলবো বিইজনিল্লাহি তাআলা ওয়া তৌফিকে। আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় ইনশাআল্লাহ ইসলামের পঞ্চম স্তম্ভ নিয়ে আমরা কথা বলবো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পঞ্চম স্তম্ভকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ, বিশুদ্ধ আকীদা ও দাওয়াতের উজ্জ্বল দৃষ্টান্ত, এটি আমরা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাথে আমরা কিছু সময় পেলে মক্কা এবং মদিনা উভয় নগরীর ইসলামের দৃষ্টিতে কি অবস্থান সেটিকেও আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নিঃসন্দেহে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার মধ্যে ইবাদত রয়েছে, শুধু রাষ্ট্র পরিচালনা নয়, এর মধ্যে ইবাদত রয়েছে এবং ইবাদতকে পরিপূর্ণতা দেওয়ার জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে। তাওহীদুর রুবুবিয়্যাহকে প্রতিষ্ঠা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হন নাই। ইবাদত
সুন্দর সুষ্ঠুভাবে সম্পাদিত হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মনোনীত করেছেন, ইস্তফা করেছেন। সেজন্য তিনি মুহাম্মদী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বাছাই করা হয়েছে যাতে করে এই ইবাদতকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়। প্রিয় উপস্থিতি, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে পঞ্চম স্তম্ভ হলো আল হজ, হজ। যাদের সম্পদ রয়েছে, যাদেরকে আল্লাহ সম্পদের নিয়ামত দান করেছেন, তাদের উপরে অব্লিগেটরি, আবশ্যক এই বিধান পালন করা। কোন কোন হাদিসে এই হজের বিধানকে 4 নম্বর স্তম্ভ হিসাবে উল্লেখিত হয়েছে বা উল্লেখ করা হয়েছে। আবার কোন হাদিসের মধ্যে 5 নম্বর স্তম্ভ হিসাবে উল্লেখ করা হয়েছে। হাদিসে জিবরিল অনেকেই শুনেছেন, এটি একটি লম্বা হাদিস। সে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আপনি ইসলাম সম্পর্কে আমাকে অভিহিত করুন, আমাকে জানান, আমাকে বলুন। আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এ কথার সাক্ষ্য দেওয়া, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রাসূল, ওয়া তুকিমুস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া তুতিজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়া তাসুমু রমাদান, রমজান মাসে রোজা রাখা, ওয়া তাহুজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, এবং রাস্তার যদি খরচ থাকে বাইতুল্লাহকে প্রদক্ষিণ করা। তাহলে এই হাদিসের মধ্যে 5 নম্বরে এই হজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5ম স্তম্ভ হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। জিবরাইল আলাইহিস সালাম এই কথা শোনার পর পরক্ষণে বললেন, সাদাকতা, হে মুহাম্মদ তুমি সত্য বলেছ। চিন্তার বিষয়, যিনি সারা উম্মতের জন্য গাইডার হিসাবে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করলেন, মুআল্লিমুল বাশার, যাকে পৃথিবীব্যাপী শিক্ষক হিসাবে প্রেরণ করলেন, তাকে জিবরিল আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন, উত্তর দেওয়ার পর কি আশ্চর্য বিষয়, তাকে সত্যায়ন করছেন, সাদাকতা। তো যার এ বিষয়ে জ্ঞান বেশি থাকবে তিনি একমাত্র বলতে পারেন, হ্যাঁ আপনি সত্য বলেছেন। তাহলে বুঝতে হবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে এই বিধান নাজিল করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে অভিহিত করেছেন এবং তাকে পরীক্ষা নেওয়া হয়েছে উম্মতকে জানানোর জন্য। সেই দিক নির্দেশনা আবার নতুন করে নিচ্ছেন যে কথা কি ঠিক আছে কিনা। জিবরাইল আলাইহিস সালাম সত্যায়ন করলেন, না কথা ঠিক আছে। তাহলে এই কথার মধ্যে সামান্যতম বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নেই যে হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং 5ম স্তম্ভ। আরেকটি হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের 2য় খলিফার ছেলে আব্দুল্লাহ, যিনি আহাদু ফুকাহাইল মদিনা 7, যিনি মদিনার 7 জন ফকির একজন ফকিহ ছিলেন। তার নাম কি? আব্দুল্লাহ ইবনে উমর, আমাদের 2য় খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তিনি হাদিসটি বর্ণনা করেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, বুনিয়াল ইসলাম আলা খামস,
ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইত। 4 নম্বর এখানে উল্লেখ করা হয়েছে। আমি বলেছিলাম কোন কোন হাদিসে হজকে 5 নম্বর স্তম্ভ, আবার কোন হাদিসে 4 নম্বর স্তম্ভ হিসাবে উল্লেখিত হয়েছে। এই হাদিসে বুখারী এবং মুসলিমের এই হাদিসে যিনি আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, এই হাদিসে 4 নম্বরে এই হজকে ইসলামের স্তম্ভ হিসাবে, 4র্থ স্তম্ভ হিসাবে উল্লেখ করা হয়েছে। তারপরে তিনি বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন ওয়া সাওমে রমাদান। যাই হোক, আমি বুঝাতে চাচ্ছিলাম হজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই হজকে ফরজ করেছেন এবং আল্লাহ তাআলা ঘোষণা করার জন্য একটি আয়াত নাজিল করেছেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ। আল্লাহ তাআলা বলেছেন ওয়াআযিন ফিন নাস, মানুষের মাঝে ইলান করে দাও, ঘোষণা করে দাও হজের, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন মিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। মানুষের মাঝে হজের ইলান ঘোষণা করতে বলেছেন তাদের কাছে যে তারা আল্লাহ তাআলার কাছে আসবে এবং আল্লাহ তাআলার যে বাইত কাবা গৃহে আসবে এবং সেখানে তারা পায়ে হেঁটে আসবে এবং বিভিন্ন অঞ্চল থেকে, দূর দূরান্ত থেকে, দুর্বল সবল বিভিন্নভাবে উটের পিঠে চড়ে তারা আসবে। আজকে আমরা যেমন দূর দূরান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে হজের জন্য যাওয়া হয়, এই ঘোষণা আল্লাহ তাআলা আগেই দিয়েছেন। তাহলে হজ এমন একটি বিধান শুধু কাছের মানুষেরা করবে এমনটি নয়, দূর দূরান্ত থেকে মানুষেরা হজ করবে, এই কথা, এই ইলান আল্লাহ রাব্বুল আলামিন বহু বছর আগে তিনি দিয়ে রেখেছেন। সূরা হজের 27 এবং 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলেছেন, সূরা বাকারার 196 নম্বর আয়াত, ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হজ এবং উমরা আল্লাহর জন্যই তোমরা পুরো করো। এই হাদিসে, এই আয়াত থেকে মুসলিম মনীষীগণ বলেছেন হজ যেমন স্বতন্ত্রভাবে ফরজ, তেমনি ভাবে উমরা করাও স্বতন্ত্রভাবে ফরজ। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য হজ এবং উমরা পুরা করো। সুতরাং হজ এবং উমরা একমাত্র আল্লাহর জন্যই হতে হবে, মানুষ দেখানো নয়। প্রিয় উপস্থিতি, আমি বলছিলাম হজ এবং উমরা এটি ইসলামের একটি বিধান, বিশেষভাবে ইসলামের স্তম্ভ হলো হজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের নিদর্শনগুলির মধ্যে উল্লেখ করেছেন, যালিকা মা ইউআযযিমু শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা ইসলামের নিদর্শনগুলিকে সম্মান প্রদর্শন করে তার অবশ্যই তাদের অন্তরে তাকওয়া রয়েছে, তাদের অন্তরে রয়েছে তাকওয়া। তাহলে যারা নিঃসন্দেহে হজ আদায় করে, ইসলামের বিধিবিধানগুলিকে সম্মান করে, বুঝতে হবে নিঃসন্দেহে তারা আল্লাহ তাআলার বিধিবিধানকে তারা মূল্যায়ন করেছে এবং তাদের মধ্যে আল্লাহর ভয় ভীতি রয়েছে। প্রিয় উপস্থিতি, বুখারী এবং মুসলিমের একটি হাদিসে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুল আমালি আফদাল, আমলের মধ্যে ইসলামের দৃষ্টিতে কোন কাজটি সর্বাধিক উত্তম? আল্লাহ রাসূল বললেন আল ঈমানু বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান রাখা এবং রাসূলের প্রতি ঈমান রাখা। কিলা সুম্মা মাদা, আল্লাহ রাসূলকে আবারও জিজ্ঞেস করা হলো যে এরপর কোন জিনিসটি উত্তম? আল্লাহ রাসূল বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাদা, তারপরে জিজ্ঞেস করা হলো এরপর কি? আল্লাহ রাসূল বললেন হজ্জুন মাবরুর,
মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেছিলেন যে সর্বাধিক উত্তম আমল হলো হজ্জে মাবরুর, কবুল হজ। তাহলে নিঃসন্দেহে যেই সমস্ত আমলগুলো আল্লাহর নিকটে প্রিয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে প্রিয়, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল হলো হজ করা। এবং যে কোনো ভাবে টাকা জমা করে আমি মক্কা মদিনা ঘুরে আসলাম, এটা বিষয় নয়, বরং এটা যেন কবুল হজ হয়, সেই আমলটি আল্লাহর নিকটে সর্বাধিক প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কয়েকটি হাদিস বলি, আমি আমার সামনের দিকে যাব। আল্লাহ রাসূল বলেছেন, আল উমরাতু ইলাল উমরা কাফারা, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত এটি কাফারা, এটি ক্ষমা। এক উমরা থেকে আরেক উমরার মাঝে যে সময়ে পাপ হয়ে থাকে, এক উমরা থেকে আরেক উমরা করার কারণে এর মাঝের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা কাফারা হিসাবে তাদের মাফ করে দেন। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এবং কবুল হজের বিনিময় আল্লাহর কাছে জান্নাত ছাড়া অন্য কিছু নয়। প্রিয় উপস্থিতি, আপনি চিন্তা করুন, আপনি যদি হজ করে থাকেন, আপনি আল্লাহর ঘর কাবাকে প্রদক্ষিণ করেছেন, আরাফায় অবস্থান করেছেন, মিনায় অবস্থান করেছেন, মুজদালিফায় অবস্থান করেছেন, সেই জামারায় পাথর মেরেছেন। প্রিয় উপস্থিতি, আপনি চিন্তা করুন যে আল্লাহর বিধানগুলি, আল্লাহর নিদর্শনগুলি স্বচক্ষে দেখে এসেছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিশ্চয়তা দিয়েছেন যে আপনার গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে, এই উমরা থেকে আরেক উমরা কাফারা। তাহলে আরেকটি হাদিস এসেছে, সে যেন নিষ্পাপ সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় বাড়িতে ফিরে আসলো। আল্লাহ তাআলা যাদেরকে এই তৌফিক দান করেছিলেন তাদের হজ যেন কবুল করেন, যাদেরকে আল্লাহ তাআলা এই তৌফিক দেন না এখন পর্যন্ত, আমাদের সকলকে যেন এই তৌফিক আল্লাহ তাআলা দান করেন। প্রিয় উপস্থিতি, আরেকটি হাদিস এসেছে, আল হুজ্জাজু ওয়াল উম্মারু ওয়াফদুল্লাহ, হুজ্জাজ হাজী সাহেবগণ এবং উমরাকারীগণ আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান। দাআহুম ফাজাবু, তারা যখন দোয়া করে আল্লাহ তাদের দোয়া কবুল করে, আল্লাহ তাদের দোয়া কবুল করেন। আপনি চিন্তা করেন যে হাজী সাহেবগুলা গিয়েছেন এই বছর 1445 হিজরি সনে, যারা যাবেন তাদের অবস্থা চিন্তা করুন। এই হাদিসের উপর ভিত্তি করে তারা যদি দোয়া করে, ফাজাবু, তাদের দোয়া আল্লাহ কবুল করবেন। ওয়াসআলুহু ফাআতাহু, তারা যদি কিছু চাই আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু হাদিসে বলেছেন, এই কাবা শরীফে যদি এক ওয়াক্ত নামাজ পড়া হয়, লক্ষ ওয়াক্তের সওয়াবের সমতুল্য সওয়াব হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, সালাতুন ফিল মসজিদিল হারামি আফদালু মিন মিয়াতি আলফি সালাতিন ফিমা সিওয়াহা, মসজিদে হারামে এক ওয়াক্ত নামাজ পড়া অন্যান্য মসজিদে 1,00,000 নামাজ পড়ার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসগুলি স্পষ্ট প্রমাণ বহন করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দিক নির্দেশনার মাধ্যমে এটি প্রমাণিত হয় যে আপনার মক্কা মদিনার সফর বিফলে যাবে না, অবশ্যই আল্লাহর দরবারে এটি গ্রহণযোগ্য একটি সফর। সেজন্য যারা এই হজের জন্য যাবেন, সামনে প্রস্তুতি নিচ্ছেন, আপনারা এই হজের বিভিন্ন বিধান সম্পর্কে অবহিত হন, শিক্ষা গ্রহণ করুন। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বহু জায়গায় বহু অবস্থায় তিনি বলেছেন, খুদু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের বিধানগুলি জেনে নাও, শিখে নাও। আল্লাহ রাসূল বহু জায়গায় বহু স্থানে, মিনায়, মুজদালিফায় বহু স্থানে আল্লাহ রাসূল এই কথাগুলি বলেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে আকীদা
এবং দাওয়াতের ক্ষেত্রে আমাদের জন্য কি দৃষ্টান্ত রেখে গিয়েছেন, এ বিষয়ে এখন আমি কিছু দৃষ্টিপাত করতে চাই। আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে এই হজের সফরকে, হজের ইবাদতের মধ্যে তিনি কিভাবে আমাদের জন্য আকীদার মডেল, তিনি কিভাবে তিনি দাওয়াতের মডেল, এই হজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ নিঃসন্দেহে সর্বাধিক গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে যে হজ যদি শিখতে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতেই হজ শিখতে হবে, হজ করতে হবে। প্রিয় উপস্থিতি, একজন মুমিনের সম্পর্ক আল্লাহর সাথে গভীর থেকে গভীরতম হবে এবং তার বন্ধন হবে তার প্রভুর সাথে খুব কাছাকাছি, এবং এটাই হলো মুত্তাকিনদের জন্য মূল্যবান সম্পদ, যে তার মালিকের সাথে সম্পর্ক থাকবে এবং এটি তার মূলধন। পৃথিবীতে যত ইবাদত করছি, আপনি কি আপনার মালিককে সন্তুষ্ট করতে পেরেছেন? এই জিনিসটি খেয়াল রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক আল্লাহর ইবাদত করেছেন এবং এই ইবাদতগুলি যেন সুন্দর হয় সেই নমুনা তিনি আমাদের জন্য রেখে গেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ আমরা যদি দৃষ্টিপাত করি তাহলে আমাদের জন্য অনেক কিছু শেখার আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজে গেলেন তার ফ্যামিলি বর্গকে বাসায় রেখে গেছেন, সন্তানাদিকে বাসায় রেখে গেছেন, আবার কাউকে কাউকে নিয়েও গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে এককভাবে আসেন না, তার ফ্যামিলি ছিল, আত্মীয় স্বজন ছিল, তিনি দুনিয়াতে এককভাবে তিনি আসেন নাই। আমাদের যেমন ফ্যামিলি রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ছিল। তো যখন তিনি হজে গেলেন সব কিছু থেকে মুক্ত হয়ে তিনি শুধু হজই করেছেন আর অন্য কিছু খেয়াল করেন নাই, বিষয়টা কি এমন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন ইবাদতে গাফিল ছিলেন না, ইবাদত থেকে গাফিল ছিলেন না, শুধু তিনি খিদমত করে গেছেন এমনটি নয়, অথবা তিনি শুধু ফ্যামিলির খোঁজ খবর রেখেছেন, ইবাদত করেন নাই এমনটি নয়। তিনি ফ্যামিলির খোঁজ খবর রেখেছেন, তিনি তার পরিবারের খোঁজ খবর রেখেছেন, সাথে যাওয়া ছিল তাদেরও খোঁজ খবর রেখেছেন, সাহাবায়ে কেরামকে তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন এবং তার বিবি যারা সাথে ছিল তাদের ক্ষেত্রেও তিনি খোঁজ খবর এবং যত্ন নিয়েছেন। প্রিয় উপস্থিতি, সুতরাং এবং বিভিন্ন মুহূর্তে কষ্টের সম্মুখীন হয়েছেন, তারপরও তিনি ধৈর্য ধারণ করেছেন, তিনি ধৈর্য ধারণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সফরে কি ধরনের তাওহীদ ছিল, আল্লাহ একত্ববাদ ঘোষণা করেছেন, তার কয়েকটি নমুনা আমি বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মধ্যে হোক অথবা হজের বাইরে হোক সর্বাগ্রে তাওহীদের বিষয়টি তিনি সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। মৃত্যু শয্যায় শায়িত অবস্থাও আল্লাহ রাসূল তাওহীদ থেকে বিচ্ছিন্ন ছিলেন না। তাহলে হজের সফরে তাওহীদ থেকে বিচ্ছিন্ন হবেন প্রশ্নই ওঠে না। যেখানে বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন এলাকা থেকে লোকারণ্য মানুষরা এসেছে, সেখানে তাওহীদের অবশ্যই গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হজ কেন্দ্রিক যে আয়াতটি নাজিল হয়েছে সূরাতুল বাকারা 196 নম্বর আয়াত, সেখান থেকে যদি আমি শুরু করি, আল্লাহ তাআলা বলেন ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য হজ এবং উমরা পুরো করো, আল্লাহর জন্য। এখানেও তাওহীদ। আপনি পৃথিবীর কোন মানুষকে সন্তুষ্ট করার জন্য হজ করেন নাই। আপনি বিশাল বিল্ডিং এর মালিক, বিশাল সম্পদের মালিক, আপনি যদি হজে না যান, হয়তো বা মানুষেরা বলবে যে এত টাকা পয়সা আলা লোক হজ করছে না কেন। এই ভয়ে যদি হজ করেন আপনার হজে কোনো গুরুত্ব নেই, আল্লাহর কাছে সে হজের কোনো মূল্যায়ন নেই। বুঝতে হবে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ,
একমাত্র হজ এবং উমরা করবেন একমাত্র আল্লাহর জন্য। আপনি হজ করে এসেছেন, আপনার জন্য চিঠি যখন পাঠানো হয় সেইখানে চিঠিতে হাজী সাহেব লিখুক অথবা নাই লিখুক, আমার রাগ করার, গোসা করার, দুঃখ করার, কষ্ট পাওয়ার কোন অবকাশ নেই। যদি আপনার দিলে এরকম কষ্ট তৈরি হয়, বুঝতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করেননি। সেখানে মানুষের সন্তুষ্টি নিহত রয়েছে, মানুষের সন্তুষ্টি কাজ করেছে। না হলে আপনার দিলে কষ্ট লাগে কেন? আপনার যখন নাম লেখা হয়, আলহাজ লেখা হয় না, তখন কষ্ট লাগে কেন? বুঝতে হবে হয়তোবা এই হজটি পুরোপুরি আল্লাহর জন্য করতে পারেন নাই। যদি করে থাকতেন বিন্দু পরিমাণ আফসোস হতো না, কষ্ট লাগতো না হাজী সাহেব না লিখলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হজ থেকে এটাই প্রমাণ পাওয়া যায়, তিনি সর্বাধিক এই আয়াত থেকে সর্বাধিক তাওহীদের গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূলের হজের আমলগুলো যদি লক্ষ্য করেন কিভাবে তিনি তাওহীদকে গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফাহাল্লা বিতাওহীদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তালবিয়া পড়লেন ইহরাম বাঁধার পর, আমরা কিভাবে তালবিয়া পড়ি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। এর প্রত্যেকটা শব্দের মধ্যে তাওহীদ রয়েছে। সেই জন্য সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রাসূল তাওহীদের তালবিয়া পড়েছেন। কিসের তালবিয়া? তাওহীদের। লাব্বাইক শব্দে শব্দে আপনি চিন্তা করুন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক হাজির, উপস্থিত, হে আল্লাহ তোমার সামনে আমি উপস্থিত, ইয়া আল্লাহুম্মা, হে আল্লাহ, লাব্বাইক আবার উপস্থিত, লাব্বাইক লা শারীকা লাক, যে আমি উপস্থিত, লা শারীক তোমার কোনো অংশীদার নেই, লাব্বাইক আমি উপস্থিত, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, নিশ্চয় সকল প্রশংসা, সকল নিয়ামত এবং আপনারই জন্য, ওয়াল মুলক সকল রাজত্ব আপনার, রাজত্ব আপনার, লা শারীকা লাক এবং কোন অংশীদার, আপনার রাজত্বে কোন অংশীদার নেই। প্রত্যেকটা কথার মধ্যে তাওহীদ রয়েছে। তাহলে হজের সফরটাই মূলত তাওহীদের নিশান বহন করে, তাওহীদের প্রতীক বহন করে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাব্বাইক ইলাহাল হক লাব্বাইক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটি হাদিসে পাওয়া যায়, তিনি দোয়া করেছেন যে সত্য মাবুদ আপনার দরবারে, আপনার সামনে আমি উপস্থিত, সত্য মাবুদ। পৃথিবীতে মাবুদ উপাস্য থাকতে পারে, কিন্তু সত্য উপাস্য একজন, তিনি হলেন আল্লাহ। লাব্বাইক, তারপরে তিনি বলেছেন লাব্বাইক। এটি সুনান ইবনে মাজার হাদিস। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন। আরেকটি হাদিস, আল্লাহুম্মা লা হাজ্জাতান, আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়াআন ফিহা ওয়ালা সুমআ। আল্লাহ সুবহানাহু দোয়া করতেন, হে আল্লাহ এমন হজ আমার নসিবে তুমি দান করো যেই হজের মধ্যে কোনো রিয়া নেই, যে হজের মধ্যে মানুষ দেখানো কাজ নেই, ওয়ালা সুমআ মানুষের কোনো নাম গাম যে হবে এর মাধ্যমে মানুষ শুনে আমাকে ভালো বলবে সেটিও নেই। প্রিয় উপস্থিতি, কেউ কেউ হাদিসটিকে দুর্বল বললেও এর সমর্থনে বহু হাদিস রয়েছে, সেজন্য অনেকে হাদিসটিকে হাসান সনদে উল্লেখ করেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল যিনি মুআল্লিমুল বাশার, সারা পৃথিবীতে শিক্ষক হিসাবে আসলেন, তিনি দোয়া করতেছেন, আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়াআন ফিহা ওয়ালা সুমআ। হে আল্লাহ এমন একটি হজ আমাকে করার তৌফিক দান করো যে হজের মধ্যে মানুষ দেখানো কোনো বিষয় নেই, মানুষের কোনো সুনাম অর্জনের বিষয় নেই। আর আপনি আমি যখন হজ করতে যাই, আমার প্রতিটি মুহূর্তে আমার চিন্তা চেতনা হজে যেন আমার নাম ছড়িয়ে পড়ে। ফেসবুকে আপনি প্রত্যেকটা কাজ করার পরেই
আপনি ছবি তুলে দিচ্ছেন, আপনি বাকিতে দোয়া করছেন, হাত তুলে দোয়া করছেন, আরাফায় হাত তুলে দোয়া করছেন, আপনি ছবি পোস্ট করছেন, এর দ্বারা কি বোঝায়? আমি আরাফায় দোয়া করেছি, আমি বাকিতে সালাম করেছি, আমি মিনায় গিয়েছি, দেখো তোমরা আমি বহুত ইবাদত করেছি। এটা কি রিয়া নয়? নিঃসন্দেহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি তাওহীদ শিক্ষা দেওয়ার জন্য এসেছেন, তিনি নিজে ভয় পাচ্ছেন, আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়ান ফিহা ওয়ালা সুমআ, হে আল্লাহ এমন হজ করার মানে তৌফিক দান করো যে হজের মধ্যে কোনো মানুষ দেখানোর বিষয় নেই, কোনো নাম কামানোর বিষয় নেই। আল্লাহ রাসূল যদি দোয়া করেন, আপনার কিভাবে দোয়া করা উচিত? প্রিয় উপস্থিতি, হজ হলো তাওহীদের একটি বিশাল প্ল্যাটফর্ম। তার মধ্যে আপনি যখন তাওয়াফ শুরু করলেন, তাওয়াফ করার পরে আমরা কি করি? তাওয়াফ শেষ করে কি করি? মাকাম ইব্রাহিমের পিছনে আমরা 2 রাকাত সালাত আদায় করি। সেই সালাতের মধ্যে প্রথম রাকাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরা পড়েছেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই সূরাটি হলো মানে পুরোটাই তাওহীদের সূরা। তারপরে দ্বিতীয় সূরা পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, সূরাতুল ইখলাস, সূরা কাফিরুন। এই দুইটিকে সূরাতাই আল ইখলাস, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করা, এই নামেই এই দুইটি সূরা পরিচিত। প্রিয় উপস্থিতি, আসুন এখান থেকে প্রমাণ বহন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো হজের জার্নিটাই ছিল তাওহীদ। সেজন্য জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আরেকটি উক্তি পাওয়া যায়, তিনি বলেছেন ফাকারা ফীহিমা বিত-তাওহীদ, এই রাকাত, 2টি রাকাতের মধ্যে তাওহীদ পড়েছেন, এই 2 রাকাতের মধ্যে তাওহীদের সূরা পড়েছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু, চিন্তা করেন যে আমি ইবাদত করি না একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। ওয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ, এটি সুনানে আবি দাউদের হাদিস এবং সুনান ইবনে মাজার হাদিস। আপনি যদি সাফা তাওয়াফ শেষ করে 2 রাকাত নামাজ পড়ে সাফা পাহাড়ে যেতে হয়, সাফা পাহাড় থেকে আপনার সাই শুরু করতে হয়, দৌড়াদৌড়ি। সেখানে যে দোয়া আল্লাহ রাসূল পড়েছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শনগুলির মধ্যে একটি নিদর্শন। সেখানে গিয়ে আল্লাহ রাসূল এই আয়াতটি পড়েছেন এবং আবারও তিনি দোয়া করেছেন কিবলামুখী হয়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি পড়েছেন, এটিও তাওহীদের দোয়া। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি একক, তিনি লা শারীক, তার কোনো অংশীদার নেই। লাহুল মুলক, রাজত্ব তারই, সবগুলি তাওহীদ। ওয়া লাহুল হামদ, প্রশংসা তারই। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল কিছুর উপরে ক্ষমতাশীল। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, তিনি একক। এই প্রত্যেকটা দোয়া, প্রত্যেক জায়গার দোয়া হজের সফরের, এটি হলো তাওহীদ। আপনি যদি আরাফায় যান, আল্লাহ রাসূল বলেছেন খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, আল্লাহ রাসূল বলেছেন সর্বাধিক উত্তম দোয়া যে দোয়াটি, খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, যে দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি করেছি এবং আমার পূর্বে যত আম্বিয়া আলাইহিস সালাম এসেছিলেন তারা সকলেই করেছে। সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা শব্দে তাওহীদ রয়েছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারপরেও আল্লাহ তাআলা তাওহীদের উপরে কি করেছেন? উৎসাহ দিয়েছেন। আল্লাহ তাআলা উৎসাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, আর এইগুলি হলো আল্লাহর নিদর্শন, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এগুলি যারা পালন করবে, আদায় করবে, এই সমস্ত জায়গায় যাবে, তাহলে তারা অবশ্যই তাদের অন্তরে কি রয়েছে? তাকওয়া রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি যখন হজের সফরে এভাবে তিনি যখন আবার জামারাতে আসছেন, তিনি দোয়া করেছেন, বিভিন্ন জায়গায় তিনি দোয়া করেছেন এবং প্রত্যেকটা দোয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুটে উঠেছে যে তাওহীদ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুশরিকদের থেকে সম্পর্ক ছিন্ন এই ঘোষণা তিনি করেছেন। তার দোয়াবলিতে এটাই প্রমাণ পাওয়া যায়। তিনি যখন কাবা শরীফে গিয়েছিলেন, তিনি তার হাতে যে লাঠি ছিল সেই লাঠিতে তিনি ভর দিয়ে এবং ইঙ্গিত করে বিভিন্ন মূর্তির থেকে ইঙ্গিত করে বলেছিলেন, আকুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য এসে গেছে এবং বাতিল দূরীভূত হয়েছে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আল্লাহ রাসূল যখন আপনার 9ম বছরে তিনি গেলেন, তখন কাবা শরীফে ঢুকতে চান নাই। সেই কাবা শরীফে মূর্তি থাকার কারণে, এবং বলা হয়েছে ইবনে আব্বাস বলছেন প্রত্যেকটা মূর্তিকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। বুখারী শরীফের 1601 নম্বর হাদিস এটাও প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজের সফরে তিনি গুরুত্ব সহকারে তিনি তাওহীদের আঞ্জাম দিয়েছেন। প্রিয় উপস্থিতি, মক্কা এবং মদিনা ইসলামী শরীয়তে তার গুরুত্ব কতটুকু আমরা স্বল্প সময়ের মধ্যে আলোচনা করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেড়ে উঠেছেন, জন্মগ্রহণ করেছিলেন মক্কায়। মক্কায় জন্মগ্রহণ করার পর তিনি হালিমাতুস সাদিয়া, বিভিন্ন রওয়ায়াতে এসেছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেউ কেউ বলেছেন ইসলাম গ্রহণ করেছেন, কেউ কেউ বলেছেন করেন নাই, আল্লাহ তাআলা ভালো জানেন। হালিমাতুস সাদিয়া তিনি যেই জায়গাতে ছিলেন সেই জায়গাতে তাকে নিয়ে যাওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ে ওঠেন, আবার মক্কায় ফিরে আসেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাজিল হয়, 40 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিভিন্নভাবে নির্যাতন করা হয়, মক্কা শরীফের ফজিলত, মক্কার অবস্থান ইসলামের দৃষ্টিতে কতটুকু তার এই হাদিসগুলাতে স্পষ্ট হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে মক্কার কথাগুলি কিভাবে তিনি তার অন্তরে প্রতিচ্ছবি হিসাবে তিনি পরবর্তীতে ঘোষণা করেছেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন আল হাজরাওয়া নামক জায়গায়, মক্কা শরীফের আল হাজরাওয়া নামক জায়গায় তিনি উঠে, একটু উঁচু জায়গায় উঠে তিনি বলছিলেন, মক্কা কাবা শরীফের দিকে মুখ করে বলছিলেন, আল্লাহি ইন্নাকি ইল্লা খায়রু আরদিল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা থেকে লোকজন তাড়িয়ে দিচ্ছিল অথবা মক্কায় থাকার পরিস্থিতি ছিল না, তখন আল্লাহ রাসূল শেষ মুহূর্তে যখন তিনি মক্কা ত্যাগ করবেন, মক্কা ছেড়ে চলে যাবেন, ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাজওয়া নামক বাজারে গিয়ে উঁচু জায়গায় উঠে তিনি মক্কা নগরীকে বিদায় জানিয়ে বলছিলেন, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, ইন্নাকি লা খায়রু আরদিল্লাহ, হে মক্কা, হে কাবা শরীফ, হে মক্কা নগরী, আল্লাহর নিকটে তুমি সর্বাধিক কল্যাণময় একটি শহর। ওয়া হাব্বু আরদিল্লাহি ইলাল্লাহ, এবং আল্লাহর নিকটে সর্বাধিক প্রিয় শহর, প্রিয় নগরী মক্কা নগরী। ওয়ালাউলা আন্নী উখরিজতু মা মিনকি মা খারাজতু, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর নবী বলছেন, আল্লাহর শপথ করে বলছি, হে মক্কা নগরী, তোমার পিঠ থেকে, তোমার পেট থেকে, তোমার এই নগরী থেকে যদি আমার কওম, আমার জাতি আমাকে বের করে না দিত, আমি কখনো এই মক্কা নগরী থেকে বের হতাম না। তো আল্লাহ রাসূলের এই হাদিস থেকে পাওয়া যায়, তিনি বলেছেন খায়রু আরদিল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে কল্যাণময় নগরী, এবং আহাব্বু আরদিল্লাহ, সর্বাধিক প্রিয় নগরী, উত্তম নগরী, কল্যাণময় নগরী এবং প্রিয় নগরী। এই হাদিসটির মধ্যে এসেছে, এটি মুসনাদ আহমদে এসেছে এবং সুনানে তিরমিজি এবং ইবনে মাজাহ এসেছে। ইমাম আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন। প্রিয় উপস্থিতি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটি হাদিসে বলেছেন যে মক্কার কথা, যে মক্কাকে আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হারাম বানিয়েছেন, সংরক্ষিত এবং সম্মানিত বানিয়েছেন, এবং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফকে আমি কি করেছি? সম্মানিত, সংরক্ষিত বানিয়েছি। এটি বুখারী এবং মুসলিমের হাদিস। ইন্না ইব্রাহিম হাররামা মক্কা ওয়া ইন্নী হাররামতুল মদিনা কামা হাররামা ইব্রাহিম মক্কা। প্রিয় উপস্থিতি, এইভাবে বিভিন্ন বর্ণনা এসেছে। তাহলে মক্কা এবং মদিনার ফজিলত নিঃসন্দেহে ইসলামের ইতিহাসে এবং ইসলামের দৃষ্টিতে এর আপনার গুরুত্ব অপরিসীম। আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন বুখারী মুসলিমের হাদিসে, উমিরতু বিকারিয়াতিন তাকুলুল কুরা, আমি এমন একটি শহরে আপনার হিজরতের জন্য আদিষ্ট হয়েছি, সমস্ত শহরগুলিকে খেয়ে ফেলবে। তারপরে তিনি বলছেন ইয়াকুলুনা ইয়াসরিব, মানুষরা সেটিকে বলে ইয়াসরিব, ওয়াহিয়াল মদিনা, এটি হলো মদিনা। মদিনা শরীফের কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল বললেন যে আমাকে আল্লাহ তাআলা আদেশ করা হয়েছে এই নগরীতে সফরের জন্য বা হিজরতের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সময় মেম্বারে খুতবা দেওয়া অবস্থায় আল্লাহ রাসূল তার লাঠিতে ভর দিয়ে তিনি বলছেন হাদিহি তাইবাতু, হাদিহি তাইবাতু, হাদিহি তাইবাতু। আল্লাহ রাসূল মেম্বারে ভর দিয়ে, লাঠিতে ভর দিয়ে তিনি বলছিলেন এটি হলো তাইবা, এটি তাইবা, এটি তাইবা। প্রিয় উপস্থিতি, তাহলে মদিনাকে আল্লাহ রাসূল মদিনা নামকরণ করেছেন, তাইবা নামকরণ করেছেন। আরেকটি হাদিস এসেছে আল্লাহ রাসূল বলেছেন যে মদিনাতে লা ইয়াদখুলুত তাউন ওয়ালা দাজ্জাল, দাজ্জাল এবং তাউন প্লেগ রোগ এই মদিনাতে প্রবেশ করতে পারবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল বলেছেন আলা আনকাবিল মদিনাতি মালাইকা, মদিনার চতুর্দিকে ফেরেশতারা দণ্ডায়মান। এখানে লা ইয়াদখুলুহা দাজ্জাল, মাসীহুদ দাজ্জাল, সেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এই হাদিসগুলি কি প্রমাণ বহন করে না এই মদিনার ফজিলত এবং আগের হাদিসে মক্কার ফজিলত? ইসলামের দৃষ্টিতে নিঃসন্দেহে মক্কা এবং মদিনার ফজিলতের কথা বলা হয়েছে। প্রিয় উপস্থিতি, মদিনা সম্পর্কে আল্লাহ রাসূল স্পেশাল ভাবে আরেকটি হাদিস বলেছেন, মান আরাদা ইয়ামুত বিল মদিনাতি ফালইফআল, কেউ যদি মদিনা শহরে মৃত্যুবরণ করতে চায় সেজন্য মৃত্যুর তামান্না করে, মৃত্যুর তামান্না করে। বিশুদ্ধ হাদিস, ফাল আকুন শাহীদান আও শাফীআন লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সাক্ষী দিব। ফাল আকুন শাহীদান, আমি সাক্ষী হব, আও শাফীআন লাহু ইয়াউমাল কিয়ামা, অথবা কিয়ামতের দিনে আমি তার জন্য শাফাআতকারী আমি হব। তাহলে নিঃসন্দেহে এটা ইঙ্গিত বহন করছে যে আপনি মৃত্যু কামনাও করতে পারেন মদিনায় গিয়ে, এই মৃত্যু মদিনায় মরার জন্য। প্রিয় উপস্থিতি, আরেকটি হাদিস হজ কেন্দ্রিক। অনেকেই আমরা হজে যখন যাই, আপনার পাড়া মহল্লায় আপনার প্রতিবেশীরাও অনেকেই বা আপনি নিজেও হয়তো বা এই বিষয়টির সাথে সম্পৃক্ত। কোনো ভাই যখন হজে যান, কোনো মুরব্বী যখন হজে যান, বলে থাকেন আমার সালামটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছে দেওয়া হোক। এখানে কয়েকটি ভুল। এক নম্বরে বলা হচ্ছে আমার সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছে দেওয়া হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজা, তার কবরকে রওজা ইসলামের দৃষ্টিতে বা এইভাবে হাদিসে আসে না, যে বরং বলা হয়েছে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, যেখানে তাকে দাফন করা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার গৃহ, সেই গৃহ থেকে হুজরা নববিয়া থেকে মিম্বার পর্যন্ত জান্নাতের বাগিচাগুলির একটি বাগিচা। তাহলে রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ, রিয়াদুল জান্নাহ জান্নাতে রয়েছে, সেখান থেকে একটি বাগিচা, একটি বাগান হলো যেটি বর্তমানে আলাদা কার্পেট, রাসূলুল্লাহর যুগে যেটি মসজিদের প্লেস ছিল, জায়গা ছিল, সেটি হলো জান্নাতের বাগিচা। এক নম্বর ভুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে স্পেশাল ভাবে রওজা সম্বোধন করা এই হাদিসের পরিপ্রেক্ষিতে, মুসলিম শরীফের এই হাদিসের প্রেক্ষিতে বলা উচিত নয়। দুই নম্বর,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটি হাদিসে কি প্রমাণ রয়েছে যে কোন মুসলিম ব্যক্তি দূর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন ব্যক্তির মাধ্যমে সালাম প্রেরণ করবে? না, আসে নাই। বরং যেটি পাওয়া যায়, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিন ইউবাল্লিগু আন উম্মতি সালাম, আমার সালাম পৌঁছানোর বা সালাম পৌঁছানোর জন্য উম্মতের পক্ষ থেকে একদল ফেরেশতা, চলমান ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে নির্ধারণ করা হয়েছে, তাদেরকে সেট করা হয়েছে, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা শুধু উম্মতের পক্ষ থেকে সালাম নিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে সালাম পৌঁছাবে। তাহলে এই দায়িত্ব কি উমরাকারী সাহেবের? এই দায়িত্ব কি হাজী সাহেবের যে আপনি মানুষের সালাম নেবেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে পৌঁছাবেন? বরং রাসূলুল্লাহ বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিন, আল্লাহর চলমান ফেরেশতা রয়েছে। এই ফেরেশতাদের দায়িত্ব হলো ইউবাল্লিগু আন উম্মতি সালাম, আমার উম্মতের পক্ষ থেকে তারা আমার কাছে সালাম পৌঁছাবে। প্রিয় উপস্থিতি, এটি হলো বিশুদ্ধ হাদিস। ইমাম মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল মুখতারার মধ্যে হাদিসটি নিয়ে এসেছেন। মুহাদ্দিসগণ হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন। এর বিপরীত একটি হাদিস রয়েছে আমাদের তাবলীগ জামাতের যে বইগুলো আছে সেখানে রয়েছে, সুনানে বাইহাকির হাদিস রয়েছে। হাদিসটি অত্যন্ত দুর্বল পর্যায়ের হাদিস। সেখানে বলা হয়েছে, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, যে ব্যক্তি আমার কবরের পাশে সালাম দেয়, সামি'তুহু, তার সালাম আমি শ্রবণ করি, নাউযুবিল্লাহ। আমান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু, যে ব্যক্তি দূর থেকে সালাম দেয় তার সালাম পৌঁছানো হয়। অর্থাৎ এই দুর্বল, কেউ কেউ বানাওয়াট বলেছেন, এই হাদিসের মধ্যে পার্থক্য করা হয়েছে কাছ থেকে সালাম দেওয়া আর দূর থেকে সালাম দেওয়া। আর বিশুদ্ধ হাদিসে আমরা পেলাম, মান সাল্লা আলাইয়া, আল্লাহ রাসূল বলছেন, সাল্লু আলাইহি ফাইন্না সালাতাকুম, আরেকটি হাদিস, এটি হলো বিশুদ্ধ হাদিস। সাল্লু আলাইহি ফাইন্না সালাতাকুম, তোমরা দুরূদ পড়ো, সালাম করো, তোমাদের দুরূদ এবং সালাম আমার কাছে পৌঁছে দেওয়া হয় আইনা মা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন। আপনি আমেরিকায় থাকেন, আপনি বাংলাদেশে থাকেন, আপনি পৃথিবীর শেষ প্রান্তে থাকুন না কেন, অথবা কাছে থাকুন না কেন, সকলের সালাম ফেরেশতাদের মাধ্যমে উপস্থাপন করা হয়। আপনি বলবেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে গিয়ে সালাম করেছি, তাহলে আমার সালাম আর একজন দূর থেকে সালাম দিল, পার্থক্য কি? সকলের সালাম যদি ফেরেশতাদের মাধ্যমে উপস্থাপন করা হয়, হ্যাঁ, আমরা বলবো যে আপনি যিনি কবরের পাশে গিয়ে সালাম করলেন, হজে গিয়ে মসজিদ নববী জিয়ারত করেছেন, তারপরে আল্লাহ রাসূলের কবরে গিয়ে সালাম করেছেন। পার্থক্য হলো এটাই যে কবর জিয়ারত করার যে স্পেশাল সওয়াব সেটা আপনি পেলেন, যিনি দূর থেকে সালাম করেছেন তিনি পাননি। কিন্তু আপনারও সালাম ফেরেশতাদের মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে। আল্লাহ রাসূলের কবরে যেখান থেকে আপনি সালাম দেন, মক্কার মদিনার ইমাম আব্দুল মুহসিন আল কাসিম একটি বই লিখেছেন। মক্কার ইমাম আব্দুর রহমান সুদাইসি হাফিজাহুল্লাহ তিনি এই বইটাকে মুখবন্ধ দিয়েছেন। আল্লাহর রহমতে আমি বইটি অনুবাদ করেছি। সেই বইয়ের মধ্যে ইমাম আব্দুল মুহসিন আল কাসিম, মসজিদ নববীর ইমাম এবং খতিব, মদিনা হাইকোর্টের জজ, তিনি প্রমাণ করেছেন আমরা যেই জায়গা থেকে রাসূলুল্লাহকে সালাম দিই সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর প্রায় 7 মিটার দূরে, সেখান থেকে আমরা সালাম দিই। তো এই সালাম যখন দেওয়া হয় তখন অবশ্যই আপনার ওই 7 মিটার দূর থেকেও সালাম ফেরেশতাদের মাধ্যমে প্রেরণ করা হচ্ছে। পৃথিবীর শেষ প্রান্ত থেকে যিনি সালাম দেন তার সালামও ওই ফেরেশতাদের মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে। কিন্তু এই হাদিস দুর্বল বা বানাওয়াট হাদিসে বলা হচ্ছে কাছ থেকে দিলে শুনেন, দূর থেকে দিলে শুনেন না বা পৌঁছানো হয়। এটি নিঃসন্দেহে বিশুদ্ধ হাদিসের বিপরীতমুখী অবস্থান। তাহলে আপনি আপনার বিবেক অনুযায়ী বিশুদ্ধ হাদিসকে গুরুত্ব দিবেন, নাকি যে হাদিসটি প্রমাণিত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে প্রমাণিত নয়, সেটিকে আপনি গুরুত্ব দিবেন? নিঃসন্দেহে একজন বিবেকবানের কাজ হলো সহিহ হাদিসকে, বিশুদ্ধ হাদিসকে গুরুত্ব দেওয়া এবং যেগুলি দুর্বল বানাওয়াট হাদিস
বিশেষ করে যে হাদিসগুলি বিশুদ্ধ হাদিসের বিপরীতমুখী সেগুলিকে গুরুত্ব না দেওয়া। কারণ এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে দূর থেকে দিলে পৌঁছে দেওয়া হয়, কাছ থেকে দিলে শুনে। অথচ বিশুদ্ধ হাদিস আল্লাহ রাসূল বললেন, সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি, তোমরা দুরূদ পড়ো, সালাম করো, তোমাদের দুরূদ এবং সালাম পৌঁছে দেওয়া হয়। হাদিসের ভাষা হলো হাইসুমা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন। তাহলে কাছ থেকে দূর থেকে পার্থক্য করার সুযোগ নেই। আরেকটি মাসআলা, আপনি যখন সালাম করেন, হজের সফর হোক অথবা যখনই হোক, আপনার সালাম কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন? এ কথা বলতে পারবো না যে শুনে উত্তর দেন। আল্লাহ রাসূলের বিশুদ্ধ হাদিস এসেছে, আল্লাহ রাসূল বললেন, যখন সালাম পৌঁছানো হয়, রাদ্দাল্লাহু রূহি, আমার রূহকে ফিরিয়ে দেওয়া হয়। এখানে অনেকগুলি প্রশ্ন উঠতে পারে, তাহলে রূহকে শুনে উত্তর দেন, এ কথার জবাব আমাদের কাছে নেই। আল্লাহ রাসূল বলেন নাই, আল্লাহ ক্লিয়ার করেন নাই, গায়বী জগতের কোন বিষয় সামান্যতম শব্দ আমরা বাড়াতে পারবো না। আল্লাহ রাসূল বলেছেন তার রূহকে ফিরিয়ে দেওয়া হয়, তখন উত্তর নেন। তিনি কি শুনে উত্তর নেন কিনা বলতে পারবো না। এক। দুই নম্বর বিষয়, পৃথিবীর বহু মানুষ বহু অঞ্চল থেকে বহু মুহূর্তে সালাম দিতেই থাকে, তাহলে কি রূহ যেতেই থাকে, আসতেই থাকে? আমরা বলবো আল্লাহ তাআলা ভালো জানেন। কারণ যতবার তাকে সালাম দেওয়া হবে, রূহ হয়তো বা ফিরাতে পারেন। যেহেতু রূহ ফিরিয়ে দেওয়ার কথা এসেছে, কিভাবে ফিরাবেন, কখন থাকবে, কিভাবে, এটির মালিক আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল বলেছেন, আমরা বিশ্বাস করব। দেখেন, ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত বিশ্বাসী এবং সহিহ মানহাজের মধ্যে পার্থক্য হলো এটাই, যতটুক শব্দ এসেছে, যেভাবে এসেছে সেভাবে বিশ্বাস করা, সেভাবে মেনে চলা। তারপর কোন শব্দের শেষে আমরা আর অতিরিক্ত যেতে পারবো না, এটি আমাদের কাজ। প্রিয় উপস্থিতি, আসুন হজের সফরে হোক, হজের বাইরে হোক, আমরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিই, প্রেরণ করি, এটি মূলত ইসলাম নয়, এটি ইসলামী শরিয়াত নয়। আরো কিছু বিষয়ে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর, বহু সাহাবী, ওমর ইবনে খাত্তাব 6 মাস 7 মাস আজারবাইজান, বুখারা, সেই বিভিন্ন অঞ্চলে গিয়েছেন, তারা থেকেছেন। কোন সাহাবী কি যখন মক্কায় মদিনায় ফিরে এসেছে, তারা কি বলেছিলেন, যাও আমার সালামটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে পৌঁছে দাও? সামান্যতম প্রমাণ নেই এই ধরনের উদ্ধৃতি তারা করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে তারা বেশি মহব্বত করতেন, তারা বেশি অনুসরণ করতেন, তারপরও এই কাজটি তারা করেন নাই। বুঝতে হবে এটি ইসলাম নয়, এটি দ্বীন নয়, এটি শরিয়া নয়। আপনি করছেন কেন? আপনি করেন কেন? আপনি সালাম প্রেরণ করেন কেন? আপনি মন চেয়েছে আপনি দুরূদ পড়েন, আপনি সালাম করেন, কিন্তু মানুষের মাধ্যমে প্রেরণের সুযোগ নেই। প্রিয় উপস্থিতি, আরেকটি ছোট্ট একটি মাসআলা বলে আমি শেষ করব 2 মিনিটের মধ্যেই। একটি বিষয় বলা হয়ে থাকে, ঈসা আলাইহিস সালাম, তার জন্য একটি কবর রাখা হয়েছে। এগুলি আকীদাগত বিষয়, হজ সফর কেন্দ্রিক, সেজন্য অনেকেই প্রশ্ন করেন। ঈসা আলাইহিস সালাম, তার জন্য একটি কবর খালি রাখা হয়েছে, ফাঁকা রাখা হয়েছে, এটি অনেকেই বলে থাকেন। আমি ওই একটি বইয়ের মধ্যে কোরআন হাদিসের আলোকে ঈসা আলাইহিস সালামের জীবন কাহিনী 300 পৃষ্ঠা বইয়ের মধ্যে বহু উদ্ধৃতি উল্লেখ করেছি, প্রায় 8টা মতো হাদিস। ঈসা আলাইহিস সালামের কবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে হবে বলে কোনো প্রমাণ, বিশুদ্ধ কোনো প্রমাণ নেই। বরং ঈসা আলাইহিস সালাম কোথায় মারা যাবেন, কোথায় ইন্তেকাল হবে, পৃথিবীর কোন মানুষ যেমন জানে না, ঈসা আলাইহিস সালাম নিজেও জানেন না তিনি কোথায় মারা যাবেন। পৃথিবীর কোন নবী কি জানেন যে কোথায় তার দাফন হবে, কোথায় মারা যাবে? তবে এটা নিশ্চিত, নবীগণের বিষয় হলো, নবীগণ যেখানে মৃত্যুবরণ করেন, যেই ভূমিতে, যেই স্থানে, সেই স্থানেই তাকে দাফন করতে হবে। সেই জন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হাসান আল বসরি থেকে, আল্লাহ রাসূলের সাহাবীর ছাত্র হাসান আল বসরি, তিনি থেকে ইমাম শাফি বর্ণনা করেছেন,
আল্লাহ রাসূলকে দাফন করা হয়েছে যেখানে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছেন। আয়েশার খাট সরিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহার খাট সরিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানেই দাফন করা হয়েছে। এবং আল্লাহ রাসূল একটি হাদিস বলেছেন, সুনানে তিরমিজির 1018 নম্বর হাদিস, মা কাবাদাল্লাহু নাবিয়্যান ইল্লা ফিল মাউযিল্লাযী ইউহিব্বু আন ইউদফানা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর জান কবজ করেন না, করবেন না যেই জায়গাতে তাকে দাফন করা হবে সেই জায়গা ছাড়া। সুবহানাল্লাহ। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, কেউ বলেছিলেন মক্কা নগরীতে ফিরিয়ে দেওয়া হবে, কেউ বলেছেন সাহাবায়ে কেরামের কবরস্থান বাকিউল গারকাতে দাফন করা হবে, কেউ বলেছেন মসজিদ নববীর পাশে দাফন করা হবে। আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি আল্লাহ রাসূলের মুখ থেকে শুনেছি, মা কাবাদাল্লাহু নাবিয়্যান ইল্লা ফিল মাউযিল্লাযী ইউহিব্বু আন ইউদফানা ফীহি। সুবহানাল্লাহ। আবু বকর যখন বললেন এমন কোন নবীকে আল্লাহ তাআলা জান কবজ করেন নাই ওই স্থান ছাড়া যেই স্থানে দাফন তিনি হবেন না। সুবহানাল্লাহ। তখন তাকে ওই খাট টেনে আপনার মাটি করে সেখানে দাফন করা হয়। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হজের বিধিবিধানগুলি সুন্দরভাবে জানার তৌফিক দান করেন এবং সেইভাবে হজ আদায় করার তৌফিক দান করেন যেইভাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন? হজ করেছেন, হজ শিখিয়ে গিয়েছেন, উম্মতকে শিখিয়ে গিয়েছেন। আপনি আপনার মুসলিম হিসাবে, মুমিন হিসাবে এই আশা লালন করতে হবে যেন আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আপনি আজকে 10 বছরের ছেলে, আপনি আজকে 20 বছরের যুবক, 25 বছরের যুবক, আপনি মধ্যবয়সী, আপনি বৃদ্ধ, আপনার আশা আকাঙ্ক্ষা থাকা উচিত আল্লাহ যেন তার ঘরকে প্রদক্ষিণ করার তৌফিক দান করেন। আমিন। প্রিয় উপস্থিতি, সেজন্য এখন থেকেই হজের বইগুলো পড়ুন, হজের মাসআলাগুলো পড়ুন, হজের বিধানগুলো পড়ুন। আপনি হজে যাবেন, কোন একটা কাজ মদিনায় 18 বছর থাকার কারণে বহু বছর হজের দায়িত্ব পালন করার সময় আমরা লক্ষ্য করেছি অলরেডি কোন একটি অঘটন ঘটিয়ে দিয়ে আমাদেরকে বলেন আমি যে কাজ করে ফেলেছি। কিন্তু তার আগে যদি জিজ্ঞাসা করতেন, আপনি যদি মাসআলা জেনে থাকতেন, তাহলে কতই না ভালো হতো। তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা হজ করেছেন আবারও করবেন, অথবা করেন নাই, করতে চান, এখন থেকেই আপনারা স্টাডি করুন, মাসআলা বুঝুন, শিখুন। এক তো আপনার দিন ইলম অর্জন করার সওয়াব হচ্ছে, 2 নম্বরে ইবাদতকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আদায় করার তৌফিক হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুর রাউফুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا. وبعد، فقد قال الله تعالى في كلامه المجيد: وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم حسبنا حسابا يسيرا، اللهم حسبنا حسابا يسيرا. اللهم وفقنا للحج والعمرة يا رب العالمين. اللهم وفقنا للحج والعمرة يا رب العالمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.